অপেক্ষার প্রহর যেন আরো দীর্ঘ হলো লিওনেল মেসির। ফিফার কাছ থেকে বিশেষ পুরস্কার পেতে মেসিকে এখন অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। সেই সাথে দেখাতে হবে নিজের জাদু। স্পেনের বিপক্ষে পেতে হবে গোলের দেখা। এমবাপ্পের অসাধারণ পারফরমেন্সের পর তবে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে মেসিকে মেটাতে হবে কোন সমীকরণ? ক্যারিয়ারে অপূর্ণতা বলতে কিছুই নেই লিওনেল মেসির। ফুটবল দুনিয়ায় এমন কোনো রেকর্ড কিংবা এমন কোনো ট্রফি নেই যা ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টাইন এই মহা তারকার। এক বিশ্বকাপের আক্ষেপ ছিল, সেটাও আবার তিনি মিটিয়ে দিয়েছেন। সেই ক্লাব হোক কিংবা জাতীয় দলের জার্সি, মেসি জিতেছেন সবকিছুই। ব্যক্তিগত ট্রফির ভান্ডারেও মেসির ধারে কাছে নেই কেউই। তবে আক্ষেপ রয়েছে শুধু এক বিশ্বকাপের গোল্ডেন বুটের। 22-এ খুব কাছে গিয়েও হারতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের কাছে। এবারও মেসির সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন সেই কিলিয়ান এমবাপ্পেই। সেমিফাইনাল পর্যন্ত এগিয়ে থাকলেও ফাইনালের ঠিক আগ দিয়ে মেসি পিছিয়ে পড়েছেন অনেকটাই। গোল্ডেন বুটের দৌড়ে এখন এগিয়ে গেছেন ফরাসি এই তারকা। স্পেনের বিপক্ষে ফাইনালের মঞ্চে অতি মানবীয় কিছু করতে না পারলে বিশ্বকাপের গোল্ডেন বুট না জেতার আক্ষেপ নিয়েই ক্যারিয়ারের ইতি টানতে হতে পারে লিওনেল মেসির। বয়স 39 হলেও চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। একের পর এক গোল ও অ্যাসিস্ট করে দলকে টেনে নিয়ে গেছেন ফাইনালের মঞ্চে। গোটা আসর জুড়ে 7 ম্যাচে এখন অব্দি মেসি মোট গোল করেছেন 8টি আর গোল করিয়েছেন 4টি। এমন অবিশ্বাস্য পারফরমেন্সের পর গোল্ডেন বলের লড়াইয়ে ঠিকই সবার উপরে থাকলেও গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে থাকতে হচ্ছে দ্বিতীয় স্থানে। কেননা এবারের বিশ্বকাপের আসরে কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স যেন আরো অবিশ্বাস্য। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 2 গোল ও 1 অ্যাসিস্ট করায় গোল্ডেন বুটের দৌড়ে এখন শীর্ষে আছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এমবাপ্পের নামের পাশে রয়েছে মোট 10টি গোল আর অ্যাসিস্ট মেসির সমান 4টি। অথচ সেমিফাইনাল পর্যন্ত এই তালিকার শীর্ষেই ছিলেন মেসি। যদিও আর্জেন্টাইন এই তারকার সামনে সুযোগ রয়েছে এমবাপ্পেকে পেছনে ফেলার, সেক্ষেত্রে অবশ্য ফাইনালের মঞ্চে মেসিকে দেখাতে হবে অতি মানবীয় এক পারফরমেন্স। ফাইনালে স্পেনের বিপক্ষে মেসি যদি হ্যাট্রিক করতে পারেন তাহলেই এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের শিরোপা জিতে নেবেন সর্বকালের সেরা এই তারকা। যদিও হিসেব বলছে জোড়া গোল করলেও মেসির সামনে সুযোগ থাকছে গোল্ডেন বুট জিতে নেওয়ার। তবে সেক্ষেত্রে অবশ্য মেসিকে করতে হবে একটি অ্যাসিস্ট। কেননা গোল্ডেন বুটের নিয়ম অনুযায়ী যদি দুইজন খেলোয়াড়ের গোল সমান হয় তবে যার অ্যাসিস্ট বেশি থাকবে তার হাতেই উঠবে সোনালী এই ট্রফি। যেহেতু মেসি ও এমবাপ্পের অ্যাসিস্ট সমান 4টি, তাই ফাইনাল ম্যাচে মেসি যদি জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন তাহলে ফরাসি তারকাকে পেছনে ফেলে গোল্ডেন বুট জিতে নেবেন আর্জেন্টাইন এই খুদে তারকা। আবার যদি মেসি কোনো অ্যাসিস্ট না করে শুধু 2 গোলও দেন সেক্ষেত্রেও গোল্ডেন বুট জিতে নেওয়ার সম্ভাবনা থাকছে। তবে সেক্ষেত্রে মেসিকে ফাইনালের মঞ্চে মাঠে থাকতে হবে মাত্র 57 মিনিট। কেননা যদি গোল ও অ্যাসিস্টের সংখ্যা সমান হয় তাহলে যে পুরো আসর জুড়ে কম সময় খেলেছে তার হাতে উঠবে সোনালী এই ট্রফি। আর হিসাব অনুযায়ী মেসি এবারে বিশ্বকাপে খেলেছেন মোট 712 মিনিট, অন্যদিকে এমবাপ্পে খেলেছেন মোট 759 মিনিট। যদিও ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা মেসিকে 57 মিনিটের কম সময় মাঠে রাখবে সেটা এক প্রকার অসম্ভবই বলা চলে। মেসিকে যদি গোল্ডেন বুটের খেতাব জিততে হয় তাহলে হ্যাট্রিক কিংবা জোড়া গোলের সাথে একটি অ্যাসিস্টই করতে হবে, অন্যথায় আবারও গোল্ডেন বুট জেতার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে 39 বছর বয়সী এই তারকার।